শেয়ার বাজারে যদি প্রধান তিনটা সমস্যা থাকে তাহলে মার্জিন লোন অন্যতম। বাংলাদেশে গত এক দশকে মার্জিন লোন নীতিতে এত বেশি পরিবর্তন এসেছে যে বাজারে দীর্ঘমেয়াদী আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এটার জন্য। যখনই যে ক্ষমতা পেয়েছে তখনই সে তার ক্ষমতা দেখিয়েছে, একের পর এক নতুন এক্সপেরিমেন্ট দেখাতে এসেছে। আর পাঠার বলি সাধারণ বিনিয়োগকারী। একসময় যে শেয়ার মার্জিনযোগ্য ছিল পরে তা বাদ পড়েছে, কখনো মার্জিন অনুপাত কমেছে, আবার নতুন নতুন বিধিনিষেধ যুক্ত হয়েছে। যেমন বাজারে এমন অনেক কোম্পানি রয়েছে যে 12%, 10% ক্যাশ বোনাস দিয়েও লোন পায় না, আবার অন্য কেউ 5% দিয়েও পায়। ফলে বিনিয়োগকারীরা যেমন বিভ্রান্ত হয়েছে, তেমনি ব্রোকার হাউসগুলোর ব্যবসায়িক পরিকল্পনা বারবার বদলাতে হয়েছে। এখানে একটা বিষয় মনে রাখা দরকার যে মার্জিন টাকা কে দেয়। মার্জিন লোন আসলে ব্রোকারেজের অর্থ বা ব্রোকার হাউসের অর্থ। সরকার সেই টাকা দেয় না, নিয়ন্ত্রণ সংস্থাও দেয় না। ফলে স্বাভাবিকভাবেই ব্রোকারের অধিকার থাকা উচিত তিনি কোন ক্লায়েন্টকে কতটুকু ঝুঁকিতে অর্থায়ন করবেন। একইভাবে ক্লায়েন্টেরও স্বাধীনতা থাকা উচিত তিনি সেই শর্তে লোন নিবেন কি নিবেন না। নিয়ন্ত্রকের কাজ হওয়া উচিত স্বচ্ছতা, মূলধনের নিরাপত্তা এবং সিস্টেমের ঝুঁকি নিয়ন্ত্রণ করা। প্রতিটি ব্যবসায়িক চুক্তির ক্ষুদ্রতি ক্ষুদ্র বিষয় নির্ধারণ করা নয়। একটি স্থিতিশীল পুঁজিবাজারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নীতির ধারাবাহিকতা। যদি মনে করা হয় যে মার্জিন লোন বাজারের জন্য ক্ষতিকর, তাহলে সেটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া যেতে পারে। কিন্তু যদি এটি চালু রাখা হয় এবং তাহলে একটা দীর্ঘমেয়াদী নীতিমালা প্রয়োজন, যেখানে নিয়ন্ত্রণ সংস্থা ঝুঁকি ব্যবস্থাপনার কাঠামো শুধুমাত্র সে নির্ধারণ করবে, আর ব্রোকারেজ হাউস এবং ক্লায়েন্ট পারস্পরিক সম্মতির ভিত্তিতে মার্জিন সুবিধার শর্ত ঠিক করবে। প্রতিটি ব্রোকারকে নিজেদের ঝুঁকি অনুযায়ী শর্ত আরোপ করার সুযোগ দিতে হবে। অর্থাৎ একই দেশে এক এক ব্রোকারের মার্জিন নীতি ভিন্ন হওয়াটাই স্বাভাবিক। গ্রাহক ও ব্রোকার যখন একই আইনে নিজেদের মধ্যে সমঝোতা করবে, তখনই মার্জিন নেওয়ার অধিকার দিতে হবে। পুঁজিবাজারে অতিরিক্ত নিয়ন্ত্রণ যেমন ঝুঁকি তৈরি করতে পারে, তেমনি সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন অবস্থাও বিপজ্জনক। সফল দেশগুলোর অভিজ্ঞতা বলছে যে সর্বোত্তম সমাধান হচ্ছে স্মার্ট রেগুলেশন, যেখানে নিয়ন্ত্রক বাজারের নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার যৌক্তিক স্বাধীনতা বজায় থাকবে। এ ধরনের ভারসাম্যপূর্ণ নীতিতে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীর আস্থা বৃদ্ধি, ব্রোকারেজ শিল্পের বিকাশ এবং একটি শক্তিশালী পুঁজিবাজার গঠনে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।